সো এই যে তো আপনার কি মনে হয় যে শিবির নিয়ে যে একটা ইয়া আছে, কথা প্রচলিত আছে যে শিবির রক কাটে, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি তো শিবিরকে কখনো রক কাটতে দেখি নাই, এবং শিবিরের অনেক কিছু ভালো দিক আছে যেটা আপনি খারাপ দিক কি অস্বীকার কি আছে করতে বলেন পারেন। তো? খারাপ দিক হলো যে একটু আরো ওয়াইড স্প্রেড হওয়ারই, মানে আরো মেন্টালি ইয়েতে। অ্যাকোমোডেটেড হওয়া, আরো অনেক একসাথে নেওয়া। এবং শিবির এবার যেটা ডাকসুতে করেছিল, অনেক তারা লিবারেল হুম। অ্যাপ্রোচ করেছিল, এই লিবারেল অ্যাপ্রোচটা অনেক আগে থাকার দরকার ছিল, যাতে হলো অনেক বেশি মানুষের কাছে তারা যেতে পারে। তো তাদেরও একটা ব্যাখ্যা ছিল যে আমরা এখন গুছাচ্ছি, পরবর্তীতে সবার কাছে যাব, এমন একটা ব্যাখ্যা ছিল। এই সেম ব্যাখ্যা কি হচ্ছে জামাতের যিনি হচ্ছে প্রধান, উনি যে দিয়েছে কিছুদিন আগে, যে আমরা এখনো নারী নেতৃত্ব হচ্ছে প্রস্তুতি নিচ্ছি, এটা কি ওইটাই? কত বছর ধরে চলতেছে তাহলে এটা? এটা এখানে মানে হোয়াটস মানে ইউর শিবির ওয়ার্ডস, যে শিবির আমি যেটা। শিবির শিবির একটু লিবারেল হ্যাঁ। জামাত থেকে। আচ্ছা। এবং জামায়াত ইসলামীর বিষয়টা হলো অনেক রিজিড, হুম। কিন্তু তারা অনেক জায়গায় এখন হলো বিষয়টা বাংলাদেশের এই জায়গাটা বোঝার হুম। সক্ষমতা শুরু করেছে, এবং সেই জায়গাটা তারা আসা শুরু করেছে। তবে আপনি যেটা বলেছেন যে তারা ভবিষ্যতে দেখবে, আমি মনে করি যে এটা অনেক আগ থেকেই দেখা উচিত, এবং নারীদের অংশগ্রহণটা অনেক বেশি জরুরি রাজনীতিতে।